من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খুলে নেন জি খুলে নেন সাইডে রেখে দেন اللهم صل على কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা ও হাশমি মাক্কি ও হাশমি মাক্কি শাহে মদিনা ও নূর নবী নূরে মদিনা ও নূর নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী ঘলো উজালা কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফেলা ও হাশমি মাক্কি ও হাশমি মাক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে মদিনা আল্লাহ গফর নামে আলম নশরহ লক সদরক মানলে বায়ান দেখো কোরআন ওরফানা লক যিকরক সে রাসূলে আরবী সে রাসূলে আরবী মানব দরদি শাফায়াত সফিনা ও নূর নবী নূরে মদিনা ও নূর নবী নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফেলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
এতগুলো মানুষ মহব্বতে পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা तौहीद की डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद की डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा সাল্লি আলা এতগুলো মানুষ মহব্বতে পড়েন না ও আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি सैयदीना मददगारो जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली औला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यदिना हस्बी रब्बी जल्लल्लाह बाफी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह दूर मोहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह प्यारे हाजिराने मजलिस विशेष करे আজকে জলসার স্বনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব মহা সম্মানিত উলামায়ে হযরত সম্মানিত সম্মুখে বসে থাকা ধর্মভীরু ধর্ম পিপাসু ইসলাম দরদি আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী আব্বাজানেরা নওজোয়ান তরুণ বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পদ্মার আড়ালে অবস্থিত পদ্মানসিনা স্নেহাময়ী করুণাময়ী ধার্মিকা আম্মাজান ও বুবুজানেরা মহান করুণাময় রব্বুল আলামিন দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এমন একটা পাক পবিত্র মাহফিলে বসবার মতন সুযোগ করে দিয়েছেন।
সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। ভক্তি ভরে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে লাখ কোটি দুরুদ ও সালাম, যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, উম্মতের কান্ডারি, হাবিবে পুন্নুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীর উপরে লাখ কোটি দুরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে চলে আসেন না, পিছনে ভাইরা আসছে, ঠেলাঠেলি করছে, একটু আগে আসেন। যে খুব ভালো করে বুঝুন, আজকে নবিয়ানা মাহফিলে আমরা বসেছি। নবিয়ানা মাহফিলে আজকের আমাদের বসিয়েছেন কে? আল্লাহ দয়া না হলে বসতে পারতাম এখানে? বাবু, আমাদের নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীর কথাগুলো মানলে লাভ হবে না লস হবে? নবীর কথা মানলে লাভ, আর না মানলে এহকাল পরকাল বরবাদ। ঠিক বলছি না ভুল বলছি? একটা স্কুল মাস্টার আর একটা ছাত্র দুজন মিলে গিয়েছে একটা দেশে বেড়াতে। এখন যে দেশে বেড়াতে, একটা দেশে বেড়াতে গিয়েছে, এখন যে দেশে বেড়াতে গিয়েছে ওই দেশে গিয়ে দেখছে ওই দেশে একটা বাজারের মধ্যে ঢুকে দেখছে দুধের দাম খুব কম, ঘির দাম কম, মাখনের দাম কম, খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এখন ছাত্রটা ঘুরছে আর মাস্টার মশাইকে বলছে, স্যার জায়গাটা না খুব ভালো, জানেন? কি বলছে? জায়গাটা খুব ভালো। কেন ভালো বলছে? ভালো বলছে কেন? ভালো বলছে সস্তা বলে দেয়। কিসের জন্য? সস্তা দেয়। মাস্টার মশাই বলছে, দেখ তোর এই জায়গাটা ভালো লাগতে পারে কিন্তু আমার ভালো মনে হচ্ছে না, জায়গাটা আমার ভালো মনে হচ্ছে না, অসুবিধা আছে। তা আমার যখন ভালো লাগছে না আমি এখানে থাকবো না, তবে তুই এখানে থাকিস না, আমি অন্য দেশে চলে যাব, সেই দেশে আমার সঙ্গে চল, গেলে তোর ভালো হবে। তা বলছে, স্যার আপনি যাই বলেন আমি এখানেই থাকবো, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো বলছে, আমার কথা না তোর পরে মনে পড়বে। কি বলছে? আমার কথা তোর পরে মনে পড়বে। এখন মাস্টার চলে গিয়েছে অন্য দেশে, ছাত্রটা এই দেশে রয়েছে। এখন বাজারে যায় আর সস্তায় মাল পায়, যত ইচ্ছা তত খায়, খেতে খেতে মুখে এত ধরেছে, যা দেখছে তাই খাচ্ছে। কি করছে? যা দেখছে তাই খাচ্ছে। এখন দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে, এত খাওয়া খাচ্ছে, খাদ্যের অভাব। খাদ্যের যখন অভাব দেখা দিয়েছে কি হবে? রাজা চিন্তা করছে ওই একজনের জন্য তো আর সারা দেশের মানুষগুলোকে মেরে ফেলে দেওয়া যাবে না, এই যে খাচ্ছে বেশি ওকে নিয়ে এসো, ফাঁসি দিয়ে দিই, মৃত্যুদণ্ড। রাজার লোকদেরকে বলছে ওকে ধরে নিয়ে এসো। রাজার লোকেরা গিয়েছে, গিয়ে মাস্টার মশাই ছাত্রটা বলছে রাজ দরবারে এক্ষুনি যেতে বলেছে। তো বলছে কে? বলছে রাজা মশাই। তো বলছে কেন? বলছে গেলে বুঝতে পারবে, গেলে বুঝতে পারবে। রাজার দরবারে এসছে, তুমি দুদিন আর বেঁচে থাকবে, দুদিন যা মন চাই খেয়ে নাও, দুদিন পরে তোমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। ছাত্রটা তখন চিন্তা করছে, আমার স্যার তো আমাকে বলেছিল এখানে থাকলে অসুবিধা আছে, কিন্তু এখন যদি স্যারকে ডাকি, স্যারকে তো আর পাবো না, স্যার তো ওখানে নেই, উনি কোথায় আছে? অন্য দেশে। এখন ছাত্রটা খুব কান্নাকাটি করছে আর মনে মনে ভাবছে, আমার শিক্ষক আমাকে ভালোর জন্যই বলেছিল, যদি তার কথাটা আজকে মানতাম তাহলে আর এই বিপদে আমার পড়তে হতো না। এখন বাবু, এখন মাস্টার মশাই চলে গিয়েছে যে দেশে, ওই দেশে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে।
এখন ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় আর থাকতে পারবে? ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কি সেই দেশ থেকে তো চলে আসতে হবে, থাকা যাবে? থাকা যাবে। আর মাস্টার মশাই চিন্তা করছে যে আমি তো ফিরে যাব দেশে, যাওয়ার সময় আমার ওই ছাত্রটাকে অমুক জায়গা অমুক দেশ থেকে তুলে নিয়ে একেবারেই দুজন একসঙ্গে ফিরবো। এখন মাস্টার যখন এসেছে, ছাত্রটা মাস্টারের পা দুটো জড়িয়ে ধরেছে, ধরে বলছে স্যার সর্বনাশ হয়ে গিয়েছে। বলছে কি হয়েছে? বলছে এই দেশের রাজা না আমাকে ফাঁসি দেবে। বলছে রাজার কি মাথা ফাতা খারাপ হয়ে গেল? তুই নিশ্চয়ই কোনো অন্যায় করেছিস, নাহলে তোর ফাঁসিটা দেবে কেন? বাবু, যদি কেউ দোষ না করে আর তার ঘাড়ে যদি দোষের বোঝা চাপিয়ে দেওয়া হয়, পাশ থেকে পাঁচটা মানুষ ভালো মানুষ থাকলে তো তার পাশে দাঁড়িয়ে যাবে। লোকটা দোষ করেনি, ওকে বলছে উল্টো পাল্টা কি ওর উপরে মারধর করতে যাচ্ছে, এটা তো ঠিক নয়। এরকম ভালো মানুষ আছে না? এখন মাস্টার মশাই বলছে তুই কোনো দোষ করেছিস নিশ্চয়ই। বলছে দোষ বলতে একটাই, আমি ওই খেয়েছি তাই। কি বলছে? খেয়েছি। মাস্টার মশাই তখন বলছে দেখলি আমি তো তোকে আগেই বলেছিলাম এখানে থাকলে অসুবিধা আছে, তুই তো আমার কথা শুনিসনি। এখন দেশের রাজা যখন তোকে ফাঁসি দিয়ে দেবে, আমার তো এখানে কিছু করার নেই, আমি কি করব? ফাঁসি যদি দেয় মাথা পেতে মেনে নে। দেশের রাজার কথা মাথা পেতে মেনে নিতে হবে। ফাঁসি যখন দেবে কিছু করার নেই। না স্যার, এখানে তো আপন বলতে আমার আর কেউ নেই, আপনি একটু বাঁচানোর ব্যবস্থা করুন। তো বলছে আমি আর কি বাঁচাবো, এখানে বাঁচানোর কোনো রাস্তা নেই। না স্যার একটু দেখেন যাই করে কিভাবে আপনি বাঁচাতে পারেন। বাবু, বাঁচানোর মালিককে আল্লাহ, তবে একটা ওসিলার দরকার আছে না নেই? ওসিলা, ওসিলার একটা দরকার আছে। রাজা মশাই বলছে শোন, রাজার দরবারে যাব, আর ওখানে গিয়ে আমি যেটাই বলবো সেটা তুই কি মাথা পেতে মেনে নিতে পারবি? তো বলছে স্যার হ্যাঁ, আপনি যেটাই বলবেন সেটাই আমি মাথা পেতে মেনে নেব। কেন? একবার আপনার কথা শোনেনি, না শুনে যে বিপদে আমি পড়েছি, এবারে আমি আপনার কথাই শুনবো। এখন রাজার দরবারে মাস্টার মশাই আর ছাত্র দুজনে মিলে গিয়েছে। এখন যাওয়ার পরে বাবু, যাওয়ার পরে রাজার দরবারে গিয়ে দেখছে ফাঁসির জায়গা রেডি করা আছে। মাস্টার মশাই রাজা মশাইকে বলছে রাজা মশাই আপনি এই ছেলেটিকে চেনেন? তা বলছে চেনা চিনি বলতো তো ফাঁসি হবে। তো বলছে ছেলেটি না আমার ছাত্র হয়। তো বলছে তাই? বলছে হ্যাঁ। তা বলছে ওকে তো ফাঁসি দিয়ে দেওয়া হবে। কেন? ও যে খাওয়া খাচ্ছে, দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে, আর বাঁচিয়ে রাখা যাবে না। বলছে স্যার, বলছে রাজামশাই ওই জন্যই তো আমি আপনার কাছে আসলাম। তো বলছে কেন? তা বলছে আমার ছাত্রটিকে ফাঁসি আপনি দেবেন না। তা বলছে কি বলছেন? তা বলছে ফাঁসির দড়ি আমি পড়ব। কি বলছে? ফাঁসির দড়ি আমি পড়ব। রাজা বলছে আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? মানুষ দুনিয়া করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর আপনি মরার জন্য তৈরি। বাবু, এই দুনিয়ায় বাঁচতে কার না মন চায়? যে লোকটির খুব অভাব, এক বেলা খাওয়া হয় আর এক বেলা হয় না, ওই ব্যক্তিটিরও মন চায় যে আমি দুনিয়াতে বাঁচবো, দুনিয়াতে বাঁচবো। ব্যক্তিটি যদি কঠিন কোনো ব্যাধিতে আক্রান্ত হয়, কান্না কাছে গিয়ে হাত পাতে শুধু বিমার থেকে শিফা পাওয়ার জন্য, সুস্থ হয়ে ওঠার জন্য মানুষের কাছে গিয়ে হাত পাতে কিছু অর্থের জন্য। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়ায় থাকতে মন সবার চায়। যে রাজামশাই মাস্টার মশাইকে বললেন আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? মানুষ দুনিয়া করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর আপনি মরার জন্য তৈরি। বলছে আমি কি আর এমনি মরবো বলছি? তা বলছে কেন? বলছে আজকের দিনে যে ব্যক্তিটা ফাঁসির দড়িতে জীবন দেবে, ওই ব্যক্তিটা ডাইরেক্ট স্বর্গে চলে যাবে। কোথায় যাবে বলছে? স্বর্গে। রাজামশাই চিন্তা করছে এতদিন দেশ চালিয়েছি, জালিয়াতি, জোচ্চুরি, মিথ্যা, শয়তানি, রাহাজানি, কূটনীতি, কত কি করেছি তার ঠিক নেই। যদি একটুখানি ফাঁসির দড়ি পড়লে ডাইরেক্ট স্বর্গে চলে যাওয়া যায়, সুযোগটাও ছেড়ে দিয়ে লাভ নেই। তো বিশাল সুযোগ।
এখন দেশের রাজা যদি ফাঁসির দড়িতে জীবন দেয়, জনগণ আটকাতে পারবে? জনগণ আটকাতে পারবে? পারবে না। এখন দেশের রাজা ফাঁসির দড়িতে জীবন দিতে যাচ্ছে, জনগণ বলছে রাজা মশাই আপনি কি করছেন? তা বলছে যেটা করছি মাথা পেতে মেনে নাও। কি বলছে? যেটা করছি মাথা পেতে মেনে নাও। এখন রাজা মশাই ফাঁসির দড়িতে জীবন দিলেন, যেখানে যাওয়ার সেখানে গেলেন। আবার বক্তব্য শুরুর আগে এটা বলার একটাই মাত্র কারণ, ইসলাম ইজ এ ইউনিভার্সিটি, ইসলামটা হচ্ছে একটা মহাবিদ্যালয়। দুনিয়া ইজ দ্য ক্লাসরুম, দুনিয়া হচ্ছে তার মধ্যে একটা ক্লাস ঘর। দ্য টিচার অফ দ্য গুড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমাদের যিনি শিক্ষক তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য সিলেবাস ইজ দ্য হোলি কোরআন, আমাদের যে সাবজেক্ট ওই সাবজেক্টের নাম হচ্ছে কোরআন। আল্লাহ ইজ এক্সামিনেশন, আল্লাহ আমাদের খাতাটাকে দেখবেন। ছাত্রটি বিপদে পড়েছে, শিক্ষকের কথা শোনেনি, তাই যদি আমাদেরকেও বিপদ মুক্ত হতে হয়, আমাদের শিক্ষক হলেন নবী, আমরা হলাম ছাত্র, নবীর কথাটা মাথা পেতে মেনে যদি মানতে পারো দুনিয়াতে কল্যাণ, আখেরাতে মুক্তি। আর যদি না মানো, দুনিয়াতে ফাঁসির দড়ি নয়, পড়তে হবে জাহান্নামের বেড়ি, পড়িয়ে টানতে টানতে গলায় ভরে দেবে জাহান্নামে। দুনিয়ার কোনো শক্তি ওই দিন বাঁচাতে পারবে না। যদি বাঁচতে হয় দুনিয়াতে কল্যাণ, আখেরাতে যদি মুক্তি পেতে হয়, প্রিয় নবীর কথাগুলো মেনে নাও। আর নবীর কথা যে মানতে হবে, কোরআনে আল্লাহ জানিয়েছেন। আসেন কোরআনটা এবারে একটু দেখে নেওয়া যাক। কোরআন বলছে মা আতাকুমুর রাসূল মা আতাকুমুর আনহু ফান্তাহু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমার নবী যেটা করতে বলেছে ওটা করবে, আর নবী যেটা করতে নিষেধ করেছে ওটা থেকে তোমরা দূরে থাকবে। আজকে আপনারা এখানে বসেছেন নবী দিবসের মাহফিল, প্রিয় নবী 63 বছরের জিন্দাগি। কত বছর? 63 বছরের জিন্দাগিতে প্রিয় নবী একটা মিথ্যা কথা বলেছে। আমরা বলি, আমরাও বলি না, আমরা মিথ্যা বলি না? কই না তো। জি, মিথ্যা কয়েক হাজার মিথ্যা দিনে বলি। কথা বলেন ঠিক কিনা? ফোন ধরতে দেন, কোথায় আছেন? আমি মালদাতে। কোথায়? আমি অমুকে তমুকে বলে দিলাম। এতে কি নেকি হলো নাকি? ঘরে খাটের উপরে শুয়ে আছি আর ফোন এসেছে, কোথায় আছেন? মালদায় আছি। ফোনটা রাখলাম, হার্ট ব্লক হয়ে গেল, শেষ। এখন আমি মারা গেলাম, বাড়ির লোক চিন্তা করছে রিসিভ করলে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা একটু ফোন করে বলে দেওয়া হোক, মৃত্যুর সংবাদ। এখন ফোন করে বলছে অমুক ব্যক্তি নিজ ঘরে এখনই ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। আচ্ছা বাবু, এই যে মৃত্যু সংবাদটা যাকে দেওয়া হচ্ছে ওই ব্যক্তিটাকে কিছুক্ষণ আগে কি বলা হয়েছে? মালদা। ও যে আমার মৃত্যুর সংবাদ শুনে তার মানে কি করবে? দোয়া করবে? কি করবে? আর যদি সত্য কথাটা বলতাম, যদি সত্য কথাটা বলতাম, ব্যক্তিটাকে ফোন করলে কি বলতো? আল্লাহ সত্যি খুব ভালো মানুষ ছিল, এক্ষুনি আমার সঙ্গে কথা হলো, বলল ঘরে আছি, আল্লাহ ওনাকে জান্নাত দেবেন। ব্যক্তিটার দোয়া যদি আল্লাহ কবুল করে, ওই দোয়ার ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। যে দাসা মিথ্যা কথাটা বললেন, যে সত্য কথা বলেন। প্রিয় নবী 63 বছরের জিন্দাগিতে নবী একটা মিথ্যা বলেনি। মিথ্যা থেকে দূরে থাকেন। আচ্ছা, আপনারা এখানে যারা বসে আছেন, নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করেন না কম? যদি নবীকে জীবনের থেকে আমরা বেশি মহব্বত করি, প্রিয় নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত তোমরা কমপ্লিট মুমিন নও যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জীবনের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে না বেশি মহব্বত করতে পারবে। তোমাদের বিবি বাচ্চা, তোমাদের জমি জায়গা ঘর বাড়ি, তোমাদের জীবনের থেকে আমাকে যতক্ষণ না বেশি মহব্বত করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কমপ্লিট মুমিন হতে পারবে না। আজকে গোটা বিশ্বে তোলপাড় হচ্ছে, প্রিয় নবীর একটা কার্টুন তৈরি করেছে ফ্রান্স। হচ্ছে কি হয় না? প্রিয় নবীর কার্টুন তৈরি করেছে, রসুলকে অপমান করেছে। বিশ্ব নবীর অপমান মানে গোটা বিশ্বের মুমিন মুসলমানের কলিজায় আঘাত করা। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো মেনে নিতে পারবে না নবীর অপমান। নবীর অপমান কখনো মুমিন মেনে নিতে পারে না। জীবন চলে যাবে তাও বি আচ্ছা, তবে নবীর অপমান মুমিন মেনে নেবে না। বাবু, প্রিয় নবীকে অপমান করেছে ফ্রান্স। এই যে নবীকে অপমান করেছে, এটা দুনিয়ার মানুষ যদি চোখ বুজিয়েও দেখে আল্লাহর তরফ থেকে বিচার আছে না নেই? কিন্তু ইমানদার যখন বলে দাবি করব, প্রিয় নবীর হাদিস, নবী বলেছেন আর রাআ মিনহুম মুনকারান ফালুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি'i ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি'i ফাবিকলবিহি ওয়াযালিকা আদাফুল ঈমান। নবী বলেছে ইমানদার যখন খারাপ কাজ দেখে প্রথমে মুখ দিয়ে বলে। কোথা দিয়ে? মুখ দিয়ে। তাহলে আজকে নবীর যে অপমান করেছে এটা খারাপ কাজ না ভালো কাজ? তাহলে ইমানদার চুপ থাকতে পারবে? ইমানদার যারা হবে তারা জবান দিয়ে না হলে হাত দিয়ে না হলে অন্তর থেকে ঘৃণা পোষণ করবে। কথাটা বলেছেন আল্লাহর নবী। বাবু ধরেন আমরা চুপ করে আছি, আমরা কোনো আন্দোলন করলাম না, কিছুই করলাম না, কিন্তু খোদার তরফ থেকে মার আছে না নেই? মার হবে না হবে না? কথা বলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, মুসা নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা নবী একদিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আচ্ছা আপনি যদি আল্লাহ হতেন আর আমি যদি, আল্লাহকে বলছেন আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন আমার কাছে আপনি কি চাইতেন? কাকে বলছে? আল্লাহকে বলছে মুসা নবী। আল্লাহ বললেন নবী মুসা আমি বলতাম আমি যেন সুস্থ অবস্থায় দুনিয়াতে থাকতে পারি। বাবু সুস্থ শরীরের মতো বড় সম্পদ আর কিছু নেই। একটা মানুষের শরীরে যদি কঠিন কোনো রোগ থাকে, ব্যক্তিটার খেয়েও শান্তি নেই, শুয়েও শান্তি নেই, চলে ফিরেও শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি যারা কঠিন ব্যাধিতে আক্রান্ত আল্লাহ তাদের বিমার থেকে শিফা দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে মুসা নবী ঘর থেকে বার হয়েছে, এখন কে যেন মুসা নবী রাস্তার উপরে উঠেছে আর পিছন থেকে ডাকছে। টুকটুক করে আগিয়ে গিয়েছে, সামনের দিকে আগিয়ে গিয়েছে, আবার দেখছে কে ডাকছে। মুসা নবী পিছনের দিকে তাকিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখলেন কে যেন ডাকতেছে। বাবা মুসা নবী আগিয়ে চলে আসলেন। নবী মুসা আলাইহিস সালাম গেছে দেখতে পেলেন একটা গোশা পড়ে রয়েছে, একটা গোরখিল গোশা পড়ে রয়েছে। নবী মুসা আলাইহিস সালাম ওই সময় গোশাটির কাছে দাঁড়িয়ে গেলেন। গোশাটি বলেছিলেন নবী মুসা আপনি কি আমাকে চিনতে পারেন? মুসা নবী বললেন চেনা চিনি কি আছে, দেখছি তো একটা সাপ। সাপটি বলেছিলেন নবী মুসা নবী মুসা আমি সাপ নয়, আমি ছিলাম একজন মানুষ, আমার নাম হলো আবু খারেসা। নবী মুসা আমি তাওরাত কিতাবের হাফেজ, আমার নাম হলো আবু খারেসা। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আবু খারেসা এই অবস্থা কিভাবে হলো? আবু খারেসা জবাব দিয়েছিলেন হে নবী মুসা জীবনে একটা বিয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। কি
বিয়াদবি করেছো, কি অপরাধ করে ফেলেছো? জবাব দিয়েছিলেন নবী মুসা, আমি একদিন রাতের বেলা তাওরাত কিতাবটাকে খুললাম, তাওরাত কিতাবটাকে খুলে তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার নবীর নাম দেখলাম। আখিরি জামানার নবীর নামটাকে দেখে কই নামের উপরে দাগ কেটে দিলাম, আখিরি জামানার নবীর নামটাকে তাওরাত কিতাবের ভিতর থেকে 70 জায়গায় কেটে আমি বাদ দিয়ে দিলাম, 70 জায়গা থেকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। আমি যখন রাতের বেলা বিছানায় ঘুমাতে যাচ্ছিলাম, আমি মানুষের মতো চেহারা নিয়ে ঘুমিয়েছিলাম। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, নবী মুসা আমি দেখতে পেলাম আমার চেহারাটা মানুষের মতো আর নাই, আমার চেহারাটা গোসাপের মতো হয়ে গিয়েছে। নবী মুসা আপনি হলেন আল্লাহ পয়গম্বর, আমি আখিরি জামানার নবীর সঙ্গে বিয়াদবি করে ফেলেছি, আখিরি জামানার নবীর সঙ্গে বিয়াদবি করে ফেলেছি। নবী মুসা একটুখানি যান আল্লাহ পাকের সঙ্গে, আপনার তো কথা হয় তোর পারে চলে যান, তোর পারে গিয়ে একটু আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন। নবী মুসা আলাইহিস সালাম তোর পারে চলে আসলেন, তোর পারে এসে আল্লাহকে বলেছিলেন, গো রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো আপনি আপনার এক বান্দা আপনার হাবিবের সঙ্গে বিয়াদবি করে ফেলেছে, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন নবী মুসা, নবী মুসা যে বিয়াদবটি আমার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ ক্ষমা করব না। নবী মুসা আমার হাবিবের জন্য আমি আসমান বানিয়েছি, আমার হাবিবের জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছি, আমার হাবিবের জন্য আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি, আমার হাবিবের জন্য আমি আল্লাহ সূর্য বানিয়েছি। নবী মুসা আমার হাবিবের জন্য আমি আল্লাহ সব করলাম, আর আমার সে হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে, ওই বিয়াদবটাকে আমি আল্লাহ ক্ষমা করব না। নবী মুসা ওই বিয়াদবটার জন্য আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে না। যদি ওই বিয়াদবটার জন্য দ্বিতীয়বার আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার নামটাকে ডবুয়াতে দপ্তর থেকে কেটে বাদ দিয়ে দেব। যাও, যে ব্যক্তি আমার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে আর তার পক্ষ থেকে আমার কাছে ক্ষমা চাইতেছে, ক্ষমা হবে না। মুসা নবী টুকটুক করে ফিরে আসছে, তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসের সঙ্গে দেখা হয়েছে। জিজ্ঞাসা করছে খবর কি? বলছে খবর খুব খারাপ। খবর কি? খবর খুব খারাপ। নবী মুসা কি বলেছেন আল্লাহ? বলছে ক্ষমা হবে না। আরে আদম শফিউল্লাহকে আল্লাহ ক্ষমা করেছে, আমাকে ক্ষমা করবে না? যে সমস্ত আল্লাহ পাকের হাজী বান্দারা হজ পাকে গিয়েছে, বাবা আমি গুনাহগার 2019 সালে আল্লাহ আমাকে হজ পাকে নিয়ে গিয়েছিলেন বাবা, নিজের চোখে আমি দেখেছি ওই আরাফাতের ময়দান, ওই আরাফাতের ময়দানে একটি পাহাড় রয়েছে, যে পাহাড়টির নাম হলো জাবলে রহমত পাহাড়। ওই পাহাড়েতে আদম শফিউল্লাহ 350 বছর ধরে কেঁদেছিলেন। সোনা মানিকেরা, সোনা মানিকেরা, ডানে পুতুলিরা, শুনে রেখে দেন বাবা, জেনে রেখে দেন, ওই আরাফাতে ময়দানে আদম শফিউল্লাহ আরশের দিকে তাকিয়ে দেখলেন, আরশের গায়ে আবার নবী পাকের নাম লেখা আছে, আবার নবী পাকের নাম লেখা আছে, আবার হাবিবের নাম লেখা, আল্লাহ প্যারা হাবিবের নাম লেখা। আল্লাহ পাকের দরবারে আবার নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন আদম কে আজকে দিনে আবার হাবিবের ওসিলা দিয়ে তুমি দোয়া করেছো, আমি আল্লাহ তোমার জীবনের সমগ্র অপরাধকে মাফ করে দিলাম। যদি বলেন না সুবহানাল্লাহ। বাবু আল্লাহ বলেছেন আদম যেমন তোমাকে আমি ক্ষমা করেছি, তোমার বান্দারাও যদি পাহাড় পরিমাণ গুনাহ করে এই আরাফাতের ময়দানে এসে দুখানা হাত তুলে কাঁদে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ।
সোনা মানিকেরা, দানে বুদুলিরা, শুনে রেখে দা বাবা, আমাদের পিতা বাবা আদম শফিউল্লাহ, আমাদের মা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে চলে আসলেন মক্কা শরীফে। নবী পাকের জন্মভিটার পাশে একটা পাহাড় রয়েছে, যে পাহাড়টির নাম হলো আবু কুবাইস পাহাড়। আল্লাহ হাবিবের জন্মভিটার পাশে আর একটি পাহাড় রয়েছে, যে পাহাড়টির নাম হলো কাজ্জা পাহাড়। কি পাহাড় বললাম? কাজ্জা। আর একটা কি পাহাড় বললাম? আবু কুবাইস। এই দুটি পাহাড় জয়েন্ট হয়েছে। এখন সৌদি গভর্নমেন্ট এই পাহাড়গুলো সব কেটে কেটে ছোট করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? ওই দুটি পাহাড় একটা গুহা আছে। এখন ওই গুহার ভিতরে থাকতেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, থাকতে আমাদের পিতা বাপ আদম শফিউল্লাহ। এখন আম্মাজানকে ওই গুহার ভিতরে রেখে চলে যেতেন খাদ্য সংগ্রহ করতে। কোনোদিন সকাল সকাল ফিরতেন, আবার কোনোদিন ফিরতে একটু দেরি হয়ে যেত। তাই একদিন সন্ধ্যা হয়ে গিয়েছে, ফিরে এসে দেখছে আম্মাজানের মনটা বড় খারাপ। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, মনটা খারাপ কেন? তা বললেন, আপনি এখানে আমাকে রেখে দিয়ে চলে যান, আর আমি তো এখানে একা থাকি, অন্ধকার নেমে আসে, এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই, মনটা বড় খারাপ লাগে। আপনি যদি একটা লাইটের ব্যবস্থা করে দিতেন। কিন্তু লাইটের ব্যবস্থাটা করবে কে? কথা বলুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের কথা আজকে আপনাদের কাছে আলোচনা করব। একটুখানি প্রসঙ্গ আসলো বলে বলছি, একটুখানি শুনে না বাবা। আদম শফিউল্লাহ ওই মক্কা শরীফের নবী পাকের জন্মভিটার পাশে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গেলেন। আবু কুবাইস পাহাড়ে উপরে দিয়ে উঠে গিয়ে আল্লাহ পাকের দরবারে দুখানা হাত তুলে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক, আমি আর আমার বিবি দুইজনে এই পাহাড়ের গুহার ভিতরে দিয়ে থাকি, অন্ধকার নেমে আসলে মনটা যেমন আমার বিবির কেমন হয়, আল্লাহ আপনি একটা লাইটের ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি একটা লাইটের ব্যবস্থা করে দেন। ওই সময়তে আল্লাহ পাক সহ্য করতে পারেন না, জিবরাইল আমিনকে ডাক দিলেন, হে ফেরেশতা জিবরাইল, আর দেরি করো না, আর লেট করো না, চলে যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়ে মক্কা শরীফের আবু কুবাইস পাহাড়ের উপরে রেখে দাও। কে সোনা মানিকেরা, যে পাথরটা নিয়ে মক্কা শরীফের আবু কুবাইস পাহাড়ের উপরে রেখে দিলেন, ওই পাথরটা সাদা পাথর। ওই পাথরটার নাম ছিল হাজুরে আবিয়াস, অর্থাৎ সাদা পাথর। ওই পাথরটাকে রেখে দিলেন। ওই পাথরটা দিনের বেলা স্বাভাবিক পাথরের মতোই থাকতেন, আর রাত যখন নেমে আসতো, অন্ধকার যখন হয়ে যেত, ওই পাথরটা লাইটের মতো জ্বলতে থাকতো। আল্লাহর নবী বাবা আদম শফিউল্লাহ দেখতে পেলেন ওই পাথরটা রাতের বেলা লাইটের মতো জ্বলে। শুধু লাইটের মতো জ্বলে না, ওই পাথরের লাইটের মতো জ্বলাতে 2-4টে দেশ পর্যন্ত দেখতে পাওয়া যায়। 2-4টে দেশ দেখতে পাওয়া যাচ্ছে। পাথরটার নাম হচ্ছে হাজুরে আবিয়াস। দিনের বেলা স্বাভাবিক পাথরের মতোই থাকে, রাত্রিতে লাইটের মতো জ্বলে। ওই পাথরটাই রয়েছে কাবা শরীফের একটা কোণে, যেখানে হাজিরা যে আপনার যেখান থেকে ওই পাথরটাকে সালাম করে এবারে আপনার তওয়াফ শুরু করে। কথা বুঝতে পেরেছেন? ওই যে কাবা শরীফের 4টি কোণের ভিতরে একটি কোণে এই পাথরটা লাগানো আছে। গিন্না আউয়াল বাইতি উদুইয়া লিন্নাস, গিন্না আউয়াল বাইতি উদুইয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা বাইতুল্লাহ, যেটা মানব জাতির ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেছে।
সারা পৃথিবীর মানুষ নামাজ পড়ে, চীন, জাপান, জার্মান, ব্রিটেন, লেবানন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মানুষ নামাজ পড়ে কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। এবারে আমাদের পশ্চিমে কাবাটা রয়েছে বলে কেবলাটা পশ্চিমে। কথা বুঝতে পারেননি? কাবার দিকে ফিরে মানুষ নামাজ পড়ে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কাবা ঘর 24 ঘন্টা ইবাদত চলছে। আল্লাহর বান্দা বান্দা 24 ঘন্টা ইবাদত করছে। একটা মুহূর্তের জন্য দেখলাম না যে কাবাতে, যে মক্কা শরীফে যে 30 দিন থাকলাম, 1 মাস, বাকিটা মদিনাতুল মুনাওয়ারাতে। একটা দিনের জন্য দেখলাম না কাবা ফাঁকা আছে, 24 ঘন্টা ইবাদত চলছে। আল্লাহ বান্দারা যখন বছরে আগারে চীন থেকে, জার্মান থেকে, ব্রিটেন থেকে, লেবানন থেকে, অস্ট্রেলিয়া থেকে, মালয়েশিয়া থেকে, তুরস্ক থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া, পশ্চিম বাংলা মানুষেরা যখন আল্লাহ কাবাতে বছর যেতে পারল না, আল্লাহ কাবা কি ফাঁকা যাবে? আল্লাহ কাবা কি ফাঁকা যাবে? না না, আল্লাহ কাবা ফাঁকা যাবে না। আল্লাহ কাবাতে গিয়ে ইবাদত বন্ধ হয়ে থাকবে। না 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 না, আল্লাহ কাবা ইবাদত বন্ধ হয়ে থাকবে না। যখন আল্লাহ বান্দা বান্দিরা কাবাতে যেতে পারলো না, ঠিক সেই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ, আল্লাহ পাক তার এক সৃষ্টি পাখিকে দিয়ে তপ করাই। জোরে বলেন, পাখি কাবা তপ করছে, দেখেননি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, দেখেননি? আল্লাহ সৃষ্টি পাখি কাবা তপ করছে, ঘুরছে। কাবা কি ফাঁকা যাবে? এই কাবার অনেক ইতিহাস, আমি ওদিকে বলতে চাচ্ছি না। একটু আদম শফিউল্লাহর কথা, আমাদের বাপ তানার কথা আসলেন বলে একটুখানি আগিয়ে আসলাম। মুসা নবীর কাছে দাঁড়িয়ে বললেন, নবী মুসা, আদম শফিউল্লাহকে আল্লাহ ক্ষমা করেছে, আমাকে ক্ষমা করবে না? আল্লাহ কি আমাকে মাফ করবে না? একটু দেখেন না, আল্লাহ পাকের কাছে যান না। মুসা নবী তো যেতে চাইছে না, কিন্তু ব্যক্তিটা তো শুনবে না, বারবার বলছে একটু যান না। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো আদম শফিউল্লাহকে ক্ষমা করেছেন, আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করবেন না? আবার ওই বান্দাকে গিয়ে একটু জানিয়ে দাও, আমার ওই বান্দাকে গিয়ে বলে দাও, আমার ওই বান্দা অপরাধ তো আমার কাছে করে না, আবার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে, আবার হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ আমার সঙ্গে তো বিয়াদবি করে না। কে নবী মুসা, আবার হাবিবের কাছে ক্ষমা চেয়ে নিতে বলো। আবার হাবিব যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, আবার হাবিব যদি তা ক্ষমা করে তাহলে ক্ষমা হবার কোনো জায়গা নাই। আমার হাবিব যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, আমার হাবিব যদি না ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করবো না। গিয়ে বলে দাও। মুসা নবী আসলেন, তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসা জিজ্ঞাসা করছে খবর কি? তা বলছে লাইন কিছুটা ক্লিয়ার হয়েছে, আগে যে একেবারে তাড়িয়ে দিচ্ছিল এবার অনেকটা ক্লিয়ার। তা বলছে কি হয়েছে বলেন? তা বলছে আল্লাহ জানিয়ে দিয়েছে যার সঙ্গে বিয়াদবি করেছো তার কাছে ক্ষমা চাইতে হবে। বাবু জানার সঙ্গে কথা হচ্ছে, এই গোসাপটি তো তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত তো পড়েছেন আর পড়া আছে, তাওরাতের মধ্যে দেখেছে যে ঈসা নবীর 570 বছর পরে আখিরি জামানার নবী আসবে। কত বছর? 570 বছর। নবী মুসা, আমি যদি 570 বছর না হায়াতে থাকি তাহলে ক্ষমাটা চাইবো কিভাবে? বেঁচে থাকলে তো ক্ষমা চাইবো, যদি মরে যায় তাহলে ক্ষমাটা চাইবো কিভাবে? আলোচনাটা এখানে রাখলাম। এখানটায় বলছিলাম কি, তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসার কথা। আচ্ছা, প্রিয় নবী যে আসবেন,
বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে প্রিয় নবীর আগমনের সংবাদ দেওয়া হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বুঝতে পারেন? রসুল যে দুনিয়াতে আসবে, বিশ্ব নবীর আগমনের বার্তা অন্য অন্য কিতাবের মধ্যে আছে না নেই? কথা বলছেন না কেন? যে বিশ্বনবী দুনিয়াতে জন্ম নিয়েছে, রসুলের জন্ম বৃত্তান্ত ইতিহাস পুরো আমি বলছি না, ওর ভিতর থেকে একটা পয়েন্ট তুলে বলছি, শোনেন। মক্কাতে হালিমাতু সাদিয়া আসলেন। এখন এই যে হালিমাতু সাদিয়া মক্কায় এসেছিলেন, হালিমাতু সাদিয়ার ঘরটা কোথায়? হালিমাতু সাদিয়ার ঘর কোথায়? আপনাদেরকে ছোট করার জন্য আমি বলছি না বাবু, দেখেন সব জিনিসটা সবার মাথায় সব সময় থাকে এটা নয়, অনেক জানা জিনিস অনেক সময় ভুলবার হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আমি যেই বলবো আপনাদের সঙ্গে সঙ্গে এসে যাবে মাথায়। একটা ছেলেকে যদি এখন জিজ্ঞাসা করি এখানে এমএ পাস ছেলে আছে, বলবে হ্যাঁ আছে। ছেলেটিকে যদি চট করে জিজ্ঞাসা করি, বলো তো মাসুদুর রহমান বৈদ্য সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছে কত সালে, বলতে পারবে? বলতে পারবে? কথা বলছেন না কেন? মাসুদুর রহমান বৈদ্য সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছে কত সালে? তাই বলে কি আপনি মনে করবেন ছেলেটা এমএ পাস করেনি? সব জিনিসটা সবার মাথায় সব সময় থাকে। আমি যে আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা জানেন না তা নয়, জানেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের মাথায় হয়তো নেই। আবার অনেকেই জানেন হয়তো বলতেও চাই না, এরকম আছে না নেই? হালিমাতু সাদিয়া তায়েফ থেকে আসছে। কোথা থেকে? তায়েফ থেকে। তায়েফ থেকে মক্কা এসেছে। তায়েফ থেকে মক্কা হলো 190 কিলোমিটার রাস্তা। তায়েফ থেকে মক্কা 190 কিলোমিটার রাস্তা। মরুভূমি এলাকা, বালু এলাকা, গরমের সময়ে কঠিন তাপমাত্রা। কথা বুঝতে পেরেছেন? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, মক্কাতে এসে ঘুরছে, সব ঘরে ঘরে যাচ্ছে, কিন্তু ঘরে তো আর কোনো বাচ্চা নেই। আছে ধনী লোকের বাচ্চা, আর আছে না, যে যার মতো নিয়ে চলে গিয়েছে। আচ্ছা, ধনী লোকের বাচ্চাদের নিয়ে গেলে কি লাভ? যত ধনী লোকের বাচ্চা নিয়ে যাবে মালমাত্রাটাও তত বেশি পাবে। কিন্তু নবীকে তো কেউ নিয়ে যাচ্ছে না। প্রিয় নবীকে কে নিয়ে যাবে? নবীর তো আহা বলার কেউ নেই। 6 মাস গর্ভে যখন প্রিয় নবী, তখন আব্বা চলে গেলেন। ভুলিতে পারি না খোদা তোমার এই করুণা, মন যে মানে না খোদা তোমারই দিওয়ানা। আমাদের নবীকে দুনিয়ায় পাঠালে এতিম করে আল্লাহ এই ভুবনে আনিলে। 6 মাস গর্ভে নবী যখন পিতাকে হারালেন, বিশ্ব নবী যে তখন 6 বছর বয়স, এ নবীর যখন মাতাকে হারালেন, প্রিয় নবী যে তখন, নবী যখন 6 মাস মায়ের গর্ভে, আব্বা নেই, এতিম, রাসূল এতিম, আহা বলার কেউ নেই। হালিমাতু সাদিয়া চিন্তা করছে, মক্কাতে তো আসলাম, এত রাস্তা, খালি হাতে বাড়িতে যাব। স্বামীর সঙ্গে কথা বললেন। হালিমাতু সাদিয়ার স্বামীর নাম ছিল হারেস। কি বললাম? হারিসের সঙ্গে কথা বললেন। বললেন দেখো, খালি হাতে ফিরে গিয়ে লাভ নেই, এতিম ছেলেটিকে পেয়েছি, এনাকেই নিয়ে যায়। বাবু তায়েফ থেকে মক্কাতে এসেছে, শরীরের একটা ক্লান্তি, দুর্বলতা, অলসতা একটা ভাব থাকবে কি থাকবে না? এখনকার মতো এসি গাড়ি তো নয়, গাড়িতে উঠলেন আপনি চলে গেলেন, কোনো ক্লান্তি দুর্বলতা কোনো ব্যাপারই নেই। কিন্তু তখন তো উটের পিঠে গাধার পিঠে সোয়ারি হয়ে আসতে হতো, অনেক দূরের সফর, কষ্ট হতো। কথা বুঝতে পেরেছে? হালিমাতু সাদিয়া এসে প্রিয় নবীকে তুলেছে। আল্লাহ নবীকে যে হাতে করে তুলে নিয়ে কোলে বসিয়েছে, দেখতে পাওয়া গিয়েছে এক মুহূর্তের মধ্যেই হালিমাতু সাদিয়ার শরীরের ক্লান্তি, দুর্বলতা, অলসতা আল্লাহ সব দূর করে দিয়েছে। আল্লাহ নবীকে যে উঠিয়েছে। কোন নবী দিবসের মাহফিলে আজকে বসেছেন দেখেন।
হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে। অনেক রাস্তা চলে যাওয়ার পরে একটা জায়গায় হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে গিয়েছে। এখন যে জায়গায় দাঁড়িয়েছে ওই জায়গাটা ঘর আছে। কি আছে? ওই ঘরের ভিতর থেকে একটা 80 বছরের তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত ও জবুর কিতাবের পণ্ডিত বার হয়েছে। তাওরাত ও জবুর কিতাবের একজন পণ্ডিত বার হয়েছে হালিমাতুস সাদিয়াকে জিজ্ঞাসা করছে, নাম কি? বলছে, আমার নাম হালিমা। আরে তোমার সঙ্গে যে পুরুষ মানুষটি আছে, তা বলছে ওটা আমার স্বামী। বলছে ওনার নাম কি? বলছে ওনার নাম হারিস। তা বলছে হ্যাঁ। বলছে ওই যে বাচ্চাটি, এই বাচ্চাটি কি তোমাদের বাচ্চা? তা বলছে না। কোথা থেকে নিয়ে যাচ্ছ? মক্কা থেকে। বৃদ্ধা লোকটি যখন হালিমাতুস সাদিয়াকে বললেন, কে হালিমা, এই বাচ্চাটিকে কোথা থেকে নিয়ে যাচ্ছ? হালিমাতুস সাদিয়া বললেন, এই বাচ্চাটিকে মক্কা থেকে নিয়ে যাচ্ছি। বৃদ্ধা লোকটি বলেছিলেন, হালিমা, কে হালিমা, এই বাচ্চাটির আব্বার নাম কি? আব্দুল্লাহ। এর বাচ্চাটির মায়ের নাম কি? আমেনা। এই বাচ্চাটির দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। হালিমাতুস সাদিয়া বললেন, 80 বছরের বৃদ্ধা লোকটি বলেছিলেন, কে হালিমা, এই বাচ্চাটির আব্বা আব্দুল্লাহ কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? বাচ্চার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে আছে? বলছে না। বলছে এই বাচ্চাটিকে তো আমি একটু কোলে নেব। কি বলছে? একটু কোলে নেব। এখন অচেনা জায়গা, কেউ চেনা জানা লোক ওখানে নেই, বাচ্চাটাকে কোলে নেবে বলছে। একে তো বাচ্চার বংশ পরিচয় সব একে একে সব বলে দিচ্ছে, তারপরে আবার কোলে নেবে বলছে। কোলে নেওয়ার পরে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তাহলে স্বামীহারা আমেনার কাছে গিয়ে আমি কি জবাব দেব? বাবু, আপনি যদি আপনার বাচ্চাটাকে নিয়ে এখন চন্দ্রকোনা, মহিষাদল, ক্ষীরপাই, ঘাটাল এখন চলে যান, আর ওখানে গিয়ে যদি একটা চায়ের দোকানের সামনে আপনি গাড়িটা বেঁধে যদি বাচ্চাটিকে কোলে করে নিয়ে নামেন, আর চায়ের দোকানদার যদি আপনার বাচ্চাকে দেখে যদি বলে ওর আব্বার নাম অমুক, ওর মায়ের নাম অমুক, ওর দাদুর নাম অমুক, একে একে বংশ পরিচয় যদি বলতে থাকে, তাহলে নিশ্চিত বুঝতে হবে ভিতরে কোনো একটা ব্যাপার আছে। ঠিক বলছি না ভুল বলছি? বলবে কি করে হঠাৎ করে 100 কিলোমিটার দূরে গিয়ে? কোনো না কোনো কারণ আছে। হালিমাতুস সাদিয়া চিন্তা করছে, এক হচ্ছে বংশ পরিচয় সব বলছে, আবার তার ভিতর থেকে যদি আবার বাচ্চাটিকে দিয়ে দিই, আর এখানে তো আমাদের চেনা জানা কেউ নেই, রয়েছে আমি আর আমার স্বামী। শিশু বাচ্চাটিকে নিয়ে যদি কিছু একটা করে ফেলে, দেওয়া যাবে না। 80 বছরের বৃদ্ধা লোকটি বলেছিলেন, হে হালিমা, আমার কোলেতে ওই বাচ্চাটিকে তুমি দেবে না? দিতে মন চাই না। হে হালিমা, শুনে রেখে দাও, তবে ওই বাচ্চাটিকে তুমি তোমার কোলেতেই রেখে দাও। ওই বাচ্চার মাথাটাকে নিয়ে তুমি তোমার কাঁধের উপরে রাখো। ওই বাচ্চাটির মাথাটিকে নিয়ে তুমি তোমার কাঁধের উপরে রাখো, আর ওই বাচ্চাটির পিঠের দিক থেকে কাপড়টাকে ওঠাও। দেখতে পাওয়া গেল দাবি বাগের পিঠের দিক থেকে কাপড়টা আজে উঠিয়েছে। আল্লাহ নবীর পিঠে দুই কাঁধের মাঝখানে নবুয়াতের চিহ্নটা যেন দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে বললাম? নবুয়াতের চিহ্ন। নবুয়াতের চিহ্ন দেখা যাচ্ছে দুই কাঁধের মাঝখানে। কবুতরের ডিমের মতো একটা জায়গায় লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুই কাঁধের মাঝখানে মিডিলে পিঠে একটা জায়গায় গোল কবুতরের ডিমের মতো লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80 বছরের বৃদ্ধা লোকটি হালিমাতুস সাদিয়াকে দেখাচ্ছে আর বলছে, হালিমা, এই লেখাটা কি দেখেছো কোনোদিন? তো বলছে না। তো বলছে এই লেখাটা কি? হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করছে। হালিমা, শুনে রেখে দাও, এই বাচ্চাটি যেদিন 40 বছর বয়স হবে, এই বাচ্চাটি ওই দিন আল্লাহর নবী বলে দাবি করবে। এই বাচ্চাটি হলো আল্লাহ পাকের একজন নবী। এই বাচ্চাটি হলো আল্লাহ পাকের একজন নবী। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, কে
বান্দা আপনার জন্ম ভিটা কি এটাই? ওই সময় দে 80 বছরের তাওরাত কিতাবের পণ্ডিত, জাবুরের পণ্ডিত বলেছিল কে কালিমা আমার বাড়িটা ঘরটা আমার জন্ম ভিটাটা এখানে নয়। আমি তাওরাতের ভিতরে আমি জাবুরের ভিতরে দেখেছি আখিরি জামানার নবীর মায়ের নাম হবে আমেনা, আখিরি জামানার নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, আখিরি জামানার নবীর দুদুমার নাম হবে খালিমা, আখিরি জামানার নবীর দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। কে কালিমা আখিরি জামানার নবী কে শিশু বাচ্চাটিকে দেখবার জন্য আমি আমার জন্ম ভিটা ছেড়ে দিয়ে আমি আমার জন্ম ভিটা ত্যাগ করে এই জায়গাতে তাবু গেড়ে বসে আছি। কেননা না জানি কবে এখান থেকে আখিরি জামানার নবী যায়। হালিমা এই পর্যন্ত কত বাচ্চার সঙ্গে আবার দেখা হয়ে গিয়েছে, কত বাচ্চার আব্বা মায়ের সঙ্গে আবার দেখা হয়ে গিয়েছে। তবে আমি আজকে বড় খুশি হলাম, বড় আনন্দিত হলাম, বড় খুশি হলাম, বড় আনন্দিত হলাম। কে কালিমা আজকে দিনেতে কে বাচ্চাটিকে দেখে আবার জাহানটা বড় ঠান্ডা হয়ে গিয়েছে। হালিমা আজকের দিনে আমি এই বাচ্চাটির সামনে পড়ে নিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কালিমা শুনে রেখে দাও এই বাচ্চাটির 40 বছর বয়স পর্যন্ত যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে আমি এই বাচ্চাটির সামনে ওই দিনে পড়ে নেব। আর যদি দুনিয়ার জমিন থেকে আমি 40 বছর বয়সের আগে বিদায় নিয়ে চলে যায় কে কালিমা এই বাচ্চাটির হাতে এই বাচ্চাটির সামনে যে আমি আজকের পড়ে নিয়েছি এই সংবাদ ওই দিন ওই বাচ্চাটির কানে পৌঁছে দেবে। আমি আজকের পড়ে নিচ্ছি, তবে আমি যদি 40 বছর পর্যন্ত এই বাচ্চার 40 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকি তাহলে তো আমি তো পড়ে নেবই। আর যদি দুনিয়া থেকে আমি চলে যাই আজকের যে আমি পড়ে নিয়েছি এই সংবাদটা ওই দিন এই বাচ্চার কানে দিয়ে দেবে। প্রিয় নবীর বয়স তখন মাত্র 15 থেকে 20 দিন। কথা বুঝতে পারেননি? নবী দুনিয়াতে আসলেন নবুয়াতের চিহ্ন নিয়ে। বাবু প্রিয় নবী দুনিয়াতে এসছে, রসুলকে আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টির হাজার হাজার বছর আগে, কিন্তু নবী দুনিয়াতে জাহির হয়েছে অনেক পরে। নবী দুনিয়াতে জাহির হয়েছে অনেক পরে। আজকের সেই নবীর কথাগুলোকে আমরা মানি না। ঠিক বলছি না ভুল বলছি? প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হলো হারাম। কি বলেছে? বিশ্ব নবী বলেছে। আর আজকের আমাদের ঘরের ছেলেগুলো এক তো পড়ছে ছেঁড়া ফাটা প্যান্ট, আবার পড়ছে 12 ইঞ্চি পায়ের তলায়। আমি কি বাড়িয়ে টাড়িয়ে বলছি কথা নাকি? তাহলে এরা নবীর দেওয়ানা বলে দাবি করছে, আর কি পড়ছে কি পোশাক আশাক দেখি কিরকম মনে হচ্ছে। নিজে একটা ভালো মন্দ বিচার। আমরা তো এই লুঙ্গি আর পাঞ্জাবি, আর একটু দূরে হলে পায়জামাটা পরে, কথা বুঝতে পেরেছেন? এয়ারপোর্টে ওটা টোটার ব্যাপার, পায়জামা না পরলে ভিতরে এলাও হয় না। কথা বুঝতে পেরেছেন? অনেক ক্ষেত্রে পায়জামা ব্যবহার করতে হয়। কথা বুঝতে পেরেছেন? এই তো আমরা টাকনুর উপরে কাপড় পরিধান করি। তা দেশের মানুষ কি আমাদের কেউ চিনতে পারে না? দেশের মানুষ কি আমাদেরকে কেউ চেনে না নাকি? ঠিক বলছি না ভুল বলছি? কথা কি খারাপ বলছি নাকি? আর জিন্সের প্যান্ট পরছে 12 ইঞ্চি তলায়, আর এমন এমন ছেঁড়া প্যান্ট বার হয়েছে বাবু, প্রথম দেখলেই মনে হয় বাইক ফাইক থেকে পড়ে ফুড়ে ছিঁড়ে ফিরে গিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? দেখলেই ভয় লাগে, কি হচ্ছে তোর, কেটে ফেটে গেল নাকি? ওটাই কি বলছি হুজুরের তৈরি করেছে। মিষ্টির দোকান রয়েছে আর পাশে ফোরেটের দোকানও রয়েছে, তুমি দেখতে পাচ্ছ ওটা বিষ। তুমি যদি এখন ফোরেট কিনে খাও তাহলে তোমার অকালে সকাল হবে। ঠিক বলছি না ভুল বলছি? এখন তুমি তো দেখতে পাচ্ছ এটা এখানে কাঁচা ছানা পাওয়া যাচ্ছে, খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো, আর পাশে ফোরেট রয়েছে। এখন তুমি যদি খাও ফোরেট, তোমার কি কেউ বারণ করবে?
তো তুমি দেখতে পাচ্ছ ওই প্যান্টটা ছেঁড়া, দেশের মানুষ খারাপ বলছে, তুমি যদি পড়ো পড়ো, কিন্তু ভালো পোশাকও তো আছে দেশে, নেই? ভালো জিনিস পড়লে দুনিয়ার মানুষও ভালো বলবে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে প্রিয় নবী খুশি হবে। প্রিয় নবীর সুন্নাতের উপরে আমল করে যে ব্যক্তিটা জীবন যাপন করবে, নবী ময়দানে মাহশরে তাকে ঠিক চিনে নেবে। তুমি নবীর দেওয়ানা বলবে, কাজ করবে না, বুঝতে পারবে সেদিন কি অবস্থা। আজকে ছেলেরা বাবু এই রমজান মাস আমাদের এবছরে রমজান তো লকডাউনের ভিতরে হলো না? আগে রমজান মাসে এক শ্রেণীর মানুষদের যদি জিজ্ঞাসা করে রোজায় আছিস, বলতো না, বিশাল কাজের চাপ, তো রোজায় রাখতে পারি না, বলতো কি বলতো না। কিন্তু এবছরে রমজান তো লকডাউনই হয়েছে, কাজ কাম কিছু ছিল মানুষের, যে মানুষগুলো বলতো কাজের জন্য রোজা রাখতে পারি না, এবছরেও তারা রোজা করেনি। এরকম মানুষ দেখেছেন কি? দেখেছেন কি দেখেননি? বাংলা বলছি তো, বুঝতে পারেননি? যারা বলতো কাজের চেপে তো কাজ কাম কিছু ছিল না, লকডাউনে তাও রোজা করেনি। কিন্তু রোজাটা ফরজ, 5 ওয়াক্তের নামাজটা যেমন ফরজ, রোজাটা কি? প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেন, বানসামা রমাদানা ঈমানা ওয়া তিসাবান ওয়া গুফিরা লাহু মা তাকাব্বালা মিন যামবিহি ওয়া মা তাওয়াক্কার। আল্লাহ নবী বলেছেন, বানসামা রমাদানা ঈমানা, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে রমজানে রোজা রাখে, ওয়া তিসাবান ওয়া গুফিরা লাহু মা তাকাব্বালা মিন যামবিহি ওয়া মা তাওয়াক্কার, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তার পূর্বের ও পরের সমগ্র গুনাহগুলোকে মাফ করে দেয়। যদি বলেন, আল্লাহ নবী বলছে, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে রমজানের রোজাটা রাখে, আল্লাহ তার পূর্বের ও পরের সমগুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবী আর একটি হাদিসের মধ্যে বলেন, গিজা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, ফুতিহাত আবওয়াবুল জিনান, আল্লাহ জান্নাতের সম দরজা উন্মুক্ত করে দেন। ফাকুল্লা ইগলাক মিনহা বাবুন ফিশ শাহরি কুল্লিহি, আল্লাহ নবী বলেন, এবং মাসব্যাপী সমস্ত জান্নাতের দরওয়াজা খোলা থাকে, একটা জান্নাতের দরওয়াজা আল্লাহ বন্ধ করেন না। আচ্ছা, এখানে এতগুলো মানুষ বসে আছেন, অজুর ফরজ কটা? কি বলছেন? কে বললেন? একটা জলসায় গিয়ে জিজ্ঞেস করছি অজুর ফরজ কটা, 22টা বলছে। কটা বলছে? হাসছেন। এই আপনাদের ভিতরে অনেকে আছে যারা জানি না, ঠিক বলছি না ভুল বলছি? হাসির কথা নয়, আজকের আমার কমের অবস্থা কি সেটা বলছি। 70 বছর বয়স হচ্ছে, সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না নেই? 22টা বলেছে কেন? ও যে 22টা বলেছে, ওকে যদি উল্টো জিজ্ঞাসা করতাম গোসলের ফরজ কটা, তাহলে ও তো 65টা বলবে। কেন বলেন তো, কেন বলবে? আরে ওযু করতে গেলে তো 1 লোটা পানি লাগে। ক লোটা? 1 লোটা, 1 বর্ণা পানি, নালে 1 বালতি আপনার 1 জগে হয়ে যায়। আর গোসল করতে গেলে তো 5-7 বালতি পানি লাগবে ফরজ গোসল করতে গেলে। এখন 5-7 বালতি যদি পানি লাগে, ও যেন এক লোটায় যদি 22টা হয়, তাহলে 5-6 বালতিতে 60-65টা বলবে। ঠিক বলছি না ভুল বলছি? এরকম কি কোনো ব্যাপার? পানি মেপে কি ফরজ হবে নাকি? কি কথাটা কি খারাপ বলছি আমি? কোরআন শরীফের সূরার নাম সূরা মায়েদা, পারা নাম্বার 6, আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাকুম বিরুসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তোমরা যখন নামাজের জন্য তৈরি হবে, তোমরা ওযুটাকে করে নেবে। ওযু 4টি ফরজ করে দিয়েছে বাবা।
ওযু 4টি ফরজের ভিতরে মুখটাকে ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথা মুসওয়া করা, পায়ের কাটলি পর্যন্ত ধোয়া, এটা হলো ওযুর ফরজ বাবা। আজকে বর্তমান সময়ে মুসলমান ওযুর ফরজ কটা জানা নাই, মুসলমান গোসলের ফরজ কটা জানা নাই, মুসলমান আল্লাহ নবীর উম্মতের দাবিদার সূরা ফাতিহাটা জানা নাই, দরুদ শরীফটা জানা নাই, দুআয়ে মাসুরাটা জানা নাই। এ সোনা মানিকেরা, আজও পর্যন্ত দেখতে পাওয়া যায় ইমাম সাহেব যখন জানাজার কাতারে দাঁড়িয়ে যায়, আজকের দিনেও আমাদেরকে বলে দিতে হয়, ইমাম সাহেব আপনি একটু জোরে করে নিয়াতটা বলে দেন। আবার নিয়াত শেখা হয়নি গো, আবার নিয়াত শেখা হয়নি, জানাজার নিয়াতটাকে একটু বলে দেন। কে সোনা মানিকেরা, আজও পর্যন্ত দেখতে পাওয়া যায় মুসলমান যখন ঈদের নামাজে যায়, মুসলমান ঈদের নামাজে যখন যায়, ইমাম সাহেবকে ঈদের নামাজে যাওয়ার, ঈদের নামাজে গিয়ে ঈদের জামাতের আগে ইমামকে জোরে জোরে নিয়াত শুনিয়ে দিতে হয়। আজকে আমার জাতির অবস্থাটা কোথায়? আজকে আমার জাতি সূরা ফাতিহাটা শিখতে পারলো না, শুধু বলছে আল্লাহকে ডাকি। কেন আল্লাহ ডাক শোনে না? তুমি আল্লাহকে ডাকছো, তুমি তো সূরা ফাতিহাটা জানো না। 70 বছর বয়স হয়ে গেল, দুতলা বাড়ি তুমি করলে, 70 বছর বয়স হয়ে গেল, 10 বিঘে জমি তুমি কিনলে, 70 বছর বয়স হয়ে গেল, আল্লাহ তোমাকে গাড়ি দিয়ে দিয়েছে, আল্লাহ তোমাকে বাড়ি দিয়ে দিয়েছে, আল্লাহ তোমাকে জমি দিয়ে দিয়েছে। মুসলমান সব তুমি পেয়ে গেলে, যে আল্লাহ তোমাকে গাড়ির মালিক বানালো, যে আল্লাহ তোমাকে বাড়ির মালিক বানালো, যে আল্লাহ তোমার জমির মালিক বানালো, সেই আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় তুমি মুসলমান সেটা শিখলে না, সেটা তুমি জানলে না। এই দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে, কবর থেকে আল্লাহ পাক আমাদেরকে উঠাবে বাবা। বাইদারে মাশারে কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে তুলবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাইদারে মাশারে কিয়ামতের মাঠে যদি যাররা পরিমাণ ভালো কাজ করেন সেটাও দেখতে পাবেন, খারাপ কাজ করলে সেটাও দেখতে পাবেন। ওই জন্য বলি বাবা, এই দুনিয়ার মুখে বয়ে সময়কে কাটিয়ে দিউনি বাবা। চাষ করছেন করেন, ব্যবসা করছেন করেন, চাকরি করছেন করেন, এর ভিতর থেকে কিছু সময় বার করে নিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি করার নিয়ম পদ্ধতিটা শিখে নেন। ঠিক বলছি না ভুল বলছি? আজও তো বলতে হয়, ইমাম সাহেব জোরে বলেন, যদি ইমামের ভোল্টেজ একটু কম হয়েছে খুব বিপদ। ঠিক বলছি না ভুল বলছি? আজকে নবীর উম্মতের দাবিদার, এগুলো আমাদের জানার দরকার আছে না নেই বলুন? আল্লাহকে আমরা যে ডাকবো, ইবাদত করব, সেই ইবাদতের কিছু নিয়ম পদ্ধতি তো রয়েছে বাবু। ক্ষমা করার মালিক আল্লাহ বটে, আপনি ইবাদত করবেন, আল্লাহ দেখছে, কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা কি বুঝতে পারেন? আপনি চেষ্টা করবেন না সারা জীবন শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে চালাবেন, এটা ঠিক। আপনি চেষ্টা করছেন, আল্লাহ দেখছে, একদিন দেখতে পাওয়া যাবে। আপনি শিখতে 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 আল্লাহ আপনার দ্বারাতে সুন্দরভাবে আল্লাহর পছন্দনীয় ইবাদত আপনার দিয়ে আল্লাহ করিয়ে নেবে, কিন্তু চেষ্টা করতে হবে। আমি একটা আলোচনা করছিলাম, আমার আলোচনায় কি অসুবিধা হচ্ছে নাকি? ওর তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। না না ঠিক আছে। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু এলো এলো। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু এলো এলো। এ পাপের ধরনীতে পুণ্য দিতে
প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো কুঁড়ে ঘরে কেন চাঁদের আলো? জোরে বলেন না সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। বাবু 12ই রবিউল আওয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। এ পাপের ধরনীতে পুণ্য দিতে, কি বললাম, এ পাপের ধরনীতে পুণ্য দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিজের সাথে ও আমিনা বলো বলো কুঁড়ে ঘরে কেন চাঁদের আলো? প্রিয় নবী যখন আসলেন, অন্ধকার ঘর, ঘরে কোনো লাইট নাই, কিছু নাই, অন্ধকার ঘর। নবী যে আসলো, আল্লাহর হাবিবের নূরের রশ্মিতে আল্লাহ গোটা ঘরটা আলোয় আলো করে দিল। 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলো আলো। এ পাপের ধরনীতে পুণ্য দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো কুঁড়ে ঘরে কেন চাঁদের আলো? 12ই রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলো আলো। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, আবু হারেসা তাওরাত কিতাবের হাফেজ বলছিলাম না, সেই মুসা নবী এসছে। মুসা নবীকে আল্লাহ বললেন, নবী মুসা যাও ওই ব্যক্তিকে গিয়ে জানিয়ে দাও, উনি যার সঙ্গে বিয়াদবি করেছে তার কাছে যেন ক্ষমাটা চেয়ে নেয়। উনি তো তাওরাত কিতাবের মধ্যে দেখেছে ঈসা নবীর 570 বছর পরে আখিরি জামানার নবী আসবে। এখন এই 570 বছর যদি আমি হায়াতে না বেঁচে থাকি, তাহলে ক্ষমাটা চাইবো কি করে? একটুখানি নবী মুসা আপনি যান, গিয়ে আল্লাহকে গিয়ে বলেন আখিরি জামানার নবী আসা পর্যন্ত আল্লাহ যেন আমার হায়াতে দুনিয়াতে বাঁচিয়ে রাখে। মুসা নবী গিয়েছে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলছে, আল্লাহ আপনার ওই বান্দা আপনার কাছে, আপনার হাবিবের কাছে যে ক্ষমা চাইবে, কিন্তু ঈসা নবীর 570 বছর পরে তো আপনি আপনার হাবিবকে পাঠাবেন, তাহলে যদি ওই পর্যন্ত দুনিয়াতে না বেঁচে থাকে তাহলে ক্ষমাটা চাইবে কি করে? আল্লাহ বললেন, নবী মুসা যাও গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের কাছে না ক্ষমা চাওয়া পর্যন্ত ওই গোসাপটিকে মৃত্যু দেব না। বলুন সুবহান। বেঁচে থাকবে, বেঁচে থাকবে। যাও। আল্লাহ নবী দুনিয়া জমিনে দিয়ে আসলেন একটা সময়েতে, আবার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আকারে ওই পাহাড়ের গুহার পাশ দিয়ে যাচ্ছেন, যে গুহার ভিতরে ওই গোসাপটি ছিলেন। বাবা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই গুহার পাশটা দিয়ে যাচ্ছিলেন। তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসা গোসাপটি ছুটে চলে আসলেন। বাবা ছুটে চলে আসলেন, আল্লাহর নবীর কদম দুটা জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু হারেসা আবার কদম দুটাকে ছেড়ে দাও, আবার কদম দুটাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কদমটাকে ছাড়বো না, আপনি আমাকে ক্ষমা যদি না করেন, আপনি যদি আমাকে না মাফ করেন, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমি ধরা পড়ে যাব। হুজুর আপনি যদি আমাকে না মাফ করেন, হুজুর আপনি যদি আমাকে না ক্ষমা করেন, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ পাকের আসামির কাঠগড়াতে উঠে জবাব দিতে পারবো না। হুজুর হুজুর আপনি আমাকে না মাফ করলে কদম দুটা ছাড়বো না। আল্লাহ নবী বলেছিলেন, আবু হারেসা আবার পা দুটাকে ছেড়ে দাও। আবু হারেসা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ
হুজুর আমি যে আবু খারেসা, আপনি কিভাবে জানতে পারলেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা আবু খারেসা, আমি রাসূলুল্লাহ শুধু তোমার নাম জানি তা না, আমি রাসূলুল্লাহ তোমার সম্পর্কে আরো অনেক কিছুই বলে দিতে পারি। আরো জোরে বলো, সোনা মানে গেলা আবু খারেসা আবার নবী পাকের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি কি বলতে পারেন? আল্লাহর নবী বললেন, আবু খারেসা আবার পিঠের দিকে নজর করে দেখো। আবু খারেসা নবী পাকের পিঠের দিকে নজর করলেন, নবী পাকের পিঠের দিকে তাকিয়ে দেখেন, আবার নবী পাকের পিঠেতে 70টা দাগ রয়েছে, আবার নবী পাকের পিঠেতে 70টা দাগ রয়েছে। আবু খারেসা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পিঠেতে এই দাগগুলো কিসের, এই ক্ষতগুলো কিসের? আবু খারেসাকে আল্লাহ নবী বলেছিলেন, হে বাবা আবু খারেসা, আমি রাসূলুল্লাহ আবার নামটা তাওরাত কিতাবের ভিতর থেকে কেটে বাদ দিয়ে দিয়েছো। 70 জায়গা থেকে তাওরাতের ভিতর থেকে আবার নামটা কেটে বাদ দিয়ে দিয়েছো। আবু খারেসা, আমি রাসূলুল্লাহ আবার পিঠেতে 70 গিয়েছে। আবু খারেসা নবী পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, হুজুর আপনি ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেছিলেন, হে বাবা আবু খারেসা, আমি রাসূলুল্লাহ আজকে দিনে দে তোমার ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমাকে মাফ করে দিয়েছি, যাও, তোমাকে ক্ষমা করে দিয়েছি। বাবু আবু হারেসা, এই তাওরাত কিতাবের হাফেজ আবু হারেসা যে আজকে মানুষ থেকে গোসাফ হয়েছে কেন? প্রিয় নবীর সঙ্গে, প্রিয় নবীর নামের সঙ্গে বিয়াদবি করার জন্য। তাহলে মারটা তো খোদার তরফ থেকে হয়েছে নাকি? যে রসুলকে অপমান করেছে, দুনিয়ার মানুষ যদি চোখ বুঝিয়েও থাকে, খোদার তরফ থেকে একটা মার আছে। আর আমরা আমাদের নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসি। তাহলে আজকের আলোচনা থেকে একদিকে বুঝতে পারলাম কি, একদিকে বোঝা গেল নবী দুনিয়াতে আসলেন নবুয়তের চিহ্ন নিয়ে। 2 নম্বর হলো নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। আর আসেন তাহলে নবীর সঙ্গে বিয়াদবি করলে কি হয় বুঝি, সেটা একটু দেখে নেওয়া যাক। বাবু মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ একদিন মুসা নবীকে ডাকলেন, নবী মুসা তুর পাহাড়ে এসো। মুসা নবী তুর পাহাড়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, নবী মুসা বনি ইসরাইল কওমের ভিতর থেকে মারা গিয়েছে, মরে গিয়েছে যে ব্যক্তি, এই খবরটা কি তোমার কাছে আছে? বললেন, আল্লাহ না, আমার কাছে খবর নেই। বললো, যাও গিয়ে দেখো ওই ব্যক্তিটা মারা গিয়েছে। ওই ব্যক্তির লাশটাকে নিয়ে বনি ইসরাইল কওমের মানুষেরা জঙ্গলে ফেলে রেখে এসেছে। লাশটাকে তুলে সুন্দর করে দাফন করতে বলে দাও। বললেন, এই তোমাদের ভিতর থেকে কি কেউ মারা গিয়েছে? তো বললো, হ্যাঁ। তো বলছে, তার লাশ কোথায়? খোদার নাফরমানি করেছে। কত বছর? ব্যক্তিটা দাফন করাটা ঠিক হবে না, ওই জন্য জঙ্গলে ফেলে রেখে এসেছি, জঙ্গলের হিংস্র জন্তুরা খেয়ে ফেলে দিই। মুসা নবী বললেন, দেখো ওই ব্যক্তিটার লাশটাকে তুলে সুন্দর করে দাফন করে দাও। নবী মুসা ওই ব্যক্তিকে 200 বছর খোদার নাফরমানি করেছে। তা বলছে, দেখো এই কথাটা তো আমি বলছি না, আল্লাহ বলেছে, সেটাই আমি বলে দিলাম। আল্লাহ বলেছে সেটা আমি বলে দিলাম। তো বলছে, আপনার যে আল্লাহ আপনাকে জানিয়েছে দাফন করে দেওয়ার কথা, আপনি আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন ব্যক্তিটা দুনিয়াতে কি এমন কাজ করেছে, কি এমন কাজ সে তার জীবনে করেছে। যাও। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পয়গম্বর তুর পাহাড়ে চলে আসলেন। তুর পাহাড়ে দেশে আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন
আল্লাহ পাক আপনার বান্দা দুনিয়া জমিনে দিয়ে কি এমন কাজ করেছে? আল্লাহ পাক বললেন নবী মুসা, ভাই বান্দাটা দুনিয়া জমিনে হয়ে যায়। আজকে নবী দিবস করে কঠিন শীতের ভিতরে মাহফিলে আজকে বসে রয়েছে বাবা। আজকে মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আজকের এই মাহফিলটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলে বসা বিনিময়ে কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ তার দয়ার জান্নাত দিয়ে দিতে পারে। যদি নবীর সম্মান, নবীর নামের সম্মান করার জন্য আল্লাহ 200 বছরের গুনাহকে মাফ করে, তাহলে নবিয়ানা মাহফিলে নবী দিবসের মাহফিল কায়েম করে রাতের ঘুমকে হারাম করে আল্লাহ রসুলের কথা শোনার জন্য বসে আছেন। আল্লাহ যদি এই মাহফিল কবুল করে, কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে কি পারে না? কথা বুঝতে পেরেছেন? শুনে রেখে দা বাবা, জেনে রেখে দা, একটুখানি আগিয়ে চলেন। আকারে যে নবীর কথা বলছিলাম, সেই নবীর মহাব্বত করুন, সেই নবীকে ভালোবাসুন। সেই নবীকে মহাব্বত করেছে যারা, তাদের দিকে আগিয়ে আসেন। নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীর মহাব্বত করেছিলেন, কি নবীর ভালোবেসেছিলেন। কি নবী পাকের মহব্বত করেছিলেন বাবা। নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে দেখা দিয়েছেন। নবী সাহাবী দুনিয়া জমিনে দেখা দিয়েছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সবাই চলে গেলেন। নবী সাহাবীর কাছে গিয়ে বলেছিলেন, হে আল্লাহ নবী সাহাবা আবু বকর, আপনি ইন্তেকালের পরে, আপনার মওতের পরে, আপনার ইন্তেকালের পরে, আপনার মওতের পরে আপনার দাফনটা কোথায় হবে? আল্লাহ নবী সাহাবী জবাব দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবী জবাব দিয়েছিলেন, হে নবী পাকের সাহাবারা শুনে রেখে দাও, আমি আবু বকর আবার ইন্তেকালের পরে, আবার মওতের পরে, আবার লাশটাকে নিয়ে মদিনা আবার নবী পাকের রওজা শরীফ, আবার নবী পাকের রওজা শরীফের কাছে দিয়ে চলে যাবে। আবার নবী রওজাতে গিয়ে সালাম দেবে, আবার নবীকে গিয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হিজরতের সাথী, আপনার বাল্য জীবনের সাথী, আপনার গারে সুরের সাথী, আপনার আবু বকরকে নিয়ে এসেছি। আপনার আবু বকরকে কোথায় দাফন করব? যদি নবী রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ এসে যায়, আবার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও, তাহলে আমার দাফনটা নবী পাক রওজা শরীফের ভিতরে করে দেবে। আর যদি নবী রওজার ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, আল্লাহ নবীর রওজার ভিতর থেকে যদি কোনো আওয়াজ না আসে, আবার লাশটাকে নিয়ে গিয়ে মদিনার সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার লাশটাকে নিয়ে নবী রওজা শরীফের কাছে চলে যাবে বাবু। তাহলে কতটা প্রিয় নবীর সঙ্গে সম্পর্ক ছিল, কতটা ভালোবাসা ছিল। নবী সাহাবীর লাশটা নিয়ে চলে যাওয়া হলো। আবু বকর হুজুরের ইন্তেকালের পরে লাশটা নিয়ে চলে যাওয়া হয়েছে কোথায়? আল্লাহ নবী রওজা শরীফের কাছে। নবী পাকের রওজা শরীফের কাছে লাশটা নিয়ে চলে যাওয়া হলো। আল্লাহ নবীকে গিয়ে সালাম দেওয়া হয়েছে। আল্লাহ নবী সালামের, আল্লাহ নবী রওজা শরীফের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। নবী রওজায় সালাম দিয়ে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার গারে সুদের সাথী, আপনার হিজরতের সাথী, আপনার বাল্য জীবনের সাথী আবু বকরকে নিয়ে এসেছি। হুজুর কোথায় দাফন করব আপনি বলুন। নবী পাকের রওজা শরীফের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। বেশ কিছুক্ষণ পরে আওয়াজ এসে গেল। কে আমার সাহাবায়ে কেরামেরা আবার আবু বকরকে
অন্য কোথাও দাবো করে রাখো। আবার আবু বকর আবার কারে শুনে সাথী, আবার আবু বকর আবার খিজরাতের সাথী, আবার আবু বকর আবার বাল্য জীবনের সাথী, আবার আবু বকর কে দিদে আমি রাসূলুল্লাহ আবার রওজা শরীফের সাথী করে নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রওজার সাথী আবু বকরকে করে নিতে চাই। কি সম্পর্ক ছিল? হাদিস শোনালাম, নবী বলেছে অতক্ষণ পর্যন্ত তোমরা কমপ্লিট মোমেন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জীবনের থেকে আমাকে না বেশি মহব্বত করবে। ঠিক বলছি না ভুল বলছি? আবার নবীকে কি মহাব্বত করেছিলেন, আবার নবীকে কি ভালোবেসেছিলেন, একটুখানি দেখে না বাবা। এই আলোচনাটা রেখি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব বাবা। নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবীর মহাব্বত করেছিলেন, কি নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহ নবী একটা সময়ে আল্লাহ নবী আগারে মক্কার কুফারে কুরাইশরা আবার নবীকে খুঁজছে, ঘরে চতুর্দিকে গোল করে ঘিরে আছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আবার হাবিবের কাছে চলে যাও, আবার হাবিবের কাছে যাও, আবার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আবার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও। আমি আল্লাহ পাক আবার হাবিবকে এই মুহূর্তে জানিয়ে দিলা, জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আবার হাবিব যদি না, আমার হাবিব যেন এই মুহূর্তে না ঘরেতে থাকে, আবার হাবিব যেন এই মুহূর্তে নিজের ঘরটাকে ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা দেয়। যাও জিবরাইল যাও, আর দেরি করো না, যাও চলে যাও। আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আর ঘরেতে থাকবেন না, এই মুহূর্তে আপনি ঘর থেকে মদিনার পথে রওনা দেন হুজুর। আল্লাহ নবী ওই সময়তে হযরত আলীকে ডাকলেন, কে বাবা আলী, আমি রাসূলুল্লাহ আবার বিছানাতে কি তুমি থাকতে পারবে? হযরত আলী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনার বিছানাতে থাকতে পারবো। আল্লাহ নবী বলেছিলেন, কে বাবা আলী, আমি রাসূলুল্লাহ আবার বিছানাতে তুমি থাকবে, তোমার কি কোনো ভয় হয় না? তোমার কি কোনো ভয় হয় না? চতুর্দিকে কুফারে কুরাইশরা আমি রাসূলুল্লাহ আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ঘিরে রেখে দিয়েছে। বাবা আলী তুমি আমার বিছানাতে থাকবে, তোমার কি জানের মায়া হয় না? জানের দয়া কি হয় না? ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আলী আপনার বিছানাতে শুয়ে পড়বো, আমি আলী আবার জীবনটাকে দিয়ে দেব, আমি দুনিয়া জমিন থেকে বিদায় দেব, কিন্তু আপনি আমার নবী, আপনি দুনিয়ার জমিনেতে বেঁচে থাকবেন। হুজুর আমি আলী চলে যাব, আবার জীবনের বিনিময়ে আপনি আল্লাহর নবী দুনিয়া জমিনে বেঁচে থাকবে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আলী আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহাব্বত করি। আমি আলী আমার জীবন চলে যায় তাও বি আচ্ছা, তবে আপনার গায়েতে বেঈমানদের একটা আঁচল লাগতে দেব না। আল্লাহর নবী ঘর থেকে কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াতটা পড়ে নিয়ে আল্লাহর নবী বালিটা নিয়ে ছুঁড়ে দিলেন কোরআন শরীফের, আল্লাহ পাকে কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াতটা পড়ে বালির উপরে দম করে বেঈমানদের চোখের দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহ পাক পরবর্তীতে জানিয়ে দিয়েছিলেন, কে আমার হাবিব আপনি যে বালিটা ছুঁড়েছেন ওই বালিটা আপনি ছোড়েন না, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। কে আমার হাবিব আপনি যে বালিটা ছুঁড়েছেন ওই বালিটা আমি আল্লাহ আমার কুদরতি হাত কাজ করেছে। জোরে বলুন না সুবহান। আমি আল্লাহ আমার কুদরতি হাত কাজ করেছে। ঘর থেকে বার হয়ে গেলেন, কি নবীর মহব্বত দেখেন, প্রিয় নবীর মহব্বতটা কেমন করেছিলেন হযরত আবু বকর হুজুর।
ঘর থেকে আল্লাহর নবী বার হয়ে চলে গেলেন হযরত আবু বকর হুজুরের ঘরেতে। ঘরের দরওয়াজায় চলে গেলেন, ঘরের দরওয়াজাতে চলে গেলেন। হযরত আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় গিয়ে আল্লাহর নবী সালাম দিলেন। আল্লাহর নবী দরওয়াজায় একবার ঘা দিলেন, দরওয়াজাটা খুলে গেল। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, হে বাবা আবু বকর, আজকে আমি রাসূলুল্লাহ তোমার ঘরেতে যে আসবো, এই খবরটা তোমাকে কে দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুরে এই খবরটা তো আপনি দিয়েছিলেন। কবে দিলাম বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুরে এই খবরটা আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে দিয়েছিলেন। নবী বললেন, বাবা আবু বকর, এই 6 মাস ধরে তুমি এখানে কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যদি ঘুমিয়ে যায়, আপনি আল্লাহর নবী আমাকে এসে ডাকবেন। আবার ঘুম থেকে যদি উঠতে দেরি হয় আপনি কষ্ট পাবেন। ওই জন্য আমি আবু বকর বালিশে মাথা দিই আর ঘুমাই না। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি আমার জীবনে চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। বাবু, সেই নবীর ভালোবাসার দরকার আমাদের আছে না নেই? সেই নবীর কথাগুলো মানার দরকার আছে না নেই? কি মহব্বত দেখেন। নবীর সাহাবী হযরত আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে রাসূল চলে গেলেন একটা পাহাড়ের গুহায়। ওখানে গিয়ে প্রিয় নবী একটা সময় দেখতে পেলেন আল্লাহ রাসূল আবু বকর হুজুরের উড়োতে মাথা রেখে ঘুমাচ্ছেন। আল্লাহ নবী চোখের উপরে মুখের উপরে পানি পড়েছেন, উলামাদের মুখ থেকে শুনেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর কাঁদছো কেন, কিসের জন্য? বললেন, আমার পায়ে সাপ দংশন করেছে। নবী বললেন, আবু বকর আমাকে ডাকুনি কেন? কি জবাব দিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার পায়েতে সাপ দংশন করা তো দূরের কথা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার পায়েতে সাপ দংশন করা তো দূরের কথা, সাপ কামড়া তো দূরের কথা। আমি আবু বকর, আমার কলিজাটা যদি টুকরা টুকরা হয়ে যেত, তথাপি আমি আবু বকর আপনাকে ঘুম থেকে ডেকে উঠাতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমি আমার জীবনে চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আপনি আমার কাছে প্রিয়, আমার জীবনের থেকে। বাবু, সেই নবীকে মহব্বত করুন, প্রিয় নবীর কথাগুলোকে মেনে চলুন। যে নবীর কথাগুলো মানলে দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি আছে না নেই? যে আজকের এখানে বসেছেন এই নবী দিবসের মাহফিলে, বাবু প্রিয় নবীর কথাগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। নবী যে কাজগুলো করতে বলেছে ওই কাজগুলো করতে হবে। নবী যে কাজগুলো করতে নিষেধ করেছে ওই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। যদি থাকতে পারেন, মনে রাখবেন আল্লাহর মদদ, খোদার সাহায্য আমাদের উপরে আসবে। আসেন প্রিয় নবীর দরবারে সালাম করি। ইয়া নবী সালামুন। জি জি, আবার একটু আছে। জি জি, ঠিক। আপে সুন তনে মদিনা বাহাবদে গখিও সখিনা দূর সে মামু দসিনা বেশকো সে বেগতান पसीना। या नबी सलामुन, या रसूल सलामुन।
ইয়া হাবিব সালামুন আলাইকা जग नबी पैदा हुए थे सब मला दर पार खड़े थे रब्बी सलीम पार डगे थे बादा क्यों का आ रखे थे সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া নবী নামো प्यारा या रसूल दामो प्यारा घर से बार हक ने पुकार ससी पैगाम बरोगे गे हमारा या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामुन अलैका सलावतुल्लाह अलैका शुक्र দিয়ে দেন তারপর জি জি সকলে বলুন বালাগাল আউলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি আল্লাহুম্মা ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি দেখে দেখই গো সারা ধন্য করো দিদারে আমি সইতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে আজ রওজায় শুয়ে কে খায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় আজ রওজায় শুয়ে থেকে খায় কাঁদেন তিনি উম্মতের মায়ায় আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে বিশ্ব নবীর দিদার যদি কারো ভাগ্যে নসিব হয় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে।
নবী বলেছে আমার সুরাত শয়তান ধরতে পারে না, যে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে, আর আমাকে যে দেখেছে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ডেকে লাও রসুল আল্লাহ রওজা পাকের কিনারে। নবী রওজায় যে ব্যক্তি গিয়ে সালাম দিয়েছে, আল্লাহ নবী বলেছে তার জন্য আমার শাফায়াত নসিব হয়ে গিয়েছে। মদিনাওয়ালার দরবার, রওজা শরীফ আল্লাহর হাবিবের দেখলে আপনার জাহান ভরে যাবে। আপনি সারা পৃথিবী ঘুরেছেন, মদিনাতে যাননি, নবী রওজা দেখেননি, আপনি বুঝতে পারবেন না। যারা গিয়েছে যে তারা দেখেছে। আল্লাহ নবীর ডাক হয়ে গেলে ঠিক আল্লাহ সেই জায়গায় পৌঁছে দেবে। ওই জন্য নাচ শুনলে হবে না, বুঝতে হবে কি বলছি। দুই সাথীকে পাশে নিয়ে খায়, ঘুমিয়ে গেছে নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে খায়, ঘুমিয়ে গেছে নিঝুম নিরালায়। আমি কেঁদে কেঁদে হই গোসারা, ধন্য করো দিদারে। আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহুম্মা সাল্লি আলা। বলছি কোরআন খতমটা তো আছে নাকি ভাই? খতমটা তো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। وعلى آله اللهم صل على যে বাবু বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার পড়েন, 5 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়েন। আমি গুনাহগার আপনাদের কাছে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আমার ভাষাগত দিক দিয়ে যদি কারো অন্তরে ব্যথা লাগে ক্ষমা করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি বাবু। আর একটা কথা, নামাজ পড়বেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। আব্বা আম্মা যাদের দুনিয়াতে হায়াতে বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন, আর যাদের চলে গিয়েছে তাদের কবরের ধারে দাঁড়িয়ে কাঁদবেন। আব্বা মায়ের দোয়া বড় দোয়া। আমি গুনাহগার, এই মাহফিল করে বেড়াই, শুধু পশ্চিম বাংলা নয়, আল্লাহ আমাকে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব নিয়ে গেছে, ঘুরেছি। ঘুরি আমি আমার মায়ের দোয়ায়। আমার পূর্বে আপনাদের গ্রামের সম্মানিত ইমাম সাহেব আমার খুব কাছের, খুব বন্ধু মানুষ, কথা বুঝতে পেরেছেন। আমি তো জানি না এখানে ইমামতি করে, কথা বুঝতে পেরেছেন। আসলাম, দেখা হলো। ভাই একদিন বলছিল যে খুব ভালো, অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি, কথা বুঝতে পেরেছেন। আমি এই মাইকে কথা বলি, আমার মায়ের দোয়া। আব্বা মা একটা আলাদা জিনিস বাবু। আব্বা মাকে জীবনে ছোট বড় বলবেন না, আব্বা মাকে জীবনে খারাপ নজরে দেখবেন না, তাদের ভালোবাসবেন। আল্লাহ অনেক জায়গা, অনেক বড় জায়গায় পৌঁছে দেবে। আর কিভাবে আপনি পৌঁছে যাবেন দুনিয়ার কোনো ব্যক্তি বুঝতে পারবে না। আপনার বিরোধী করবে, আপনার হিংসা করবে, আপনার শত্রুতা করবে, সব যত হয়ে যাবে। মায়ের দোয়ার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে। ওই জন্য আব্বা মাকে কোনোদিন কাঁদাবে না, কথা বুঝতে পারবেন। ক্ষণিকের জন্যও যদি অসুবিধা হয়, লস হয়, মনে রাখবেন পিছনে আপনার ভালো দিন আসছে। আর যদি মনে করেন আব্বা মাকে কাঁদাবো, পুরো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজকে 2 কোটি 5 কোটি টাকা আল্লাহ দেবে, 2 দিন পরে ফকির হয়ে রাস্তায় ঘুরতে হবে। আব্বা মায়ের যদি বদদুয়া লেগে যায়, কথা বুঝতে পেরেছেন, আব্বা মাকে কাঁদাবে। নিজে কষ্ট করো, নিজে একটু কষ্ট করে। আমি এই রাত জেগে মাহফিল করে বাড়িতে যাই, আমার মা আমার জন্য সারা রাত জেগে এক ডাক ডাকবে, উঠবে। কটাক বললাম? এক ডাক। মা একটা আলাদা জিনিস, কথা বুঝতে পারছেন। আব্বা আমাকে কোনোদিন কাঁদাবে না, কষ্ট দেবে না, আল্লাহ বড় করবে, আল্লাহ ইজ্জত সম্মান দেবে।
আর আব্বা মাকে কাঁদালে সব শেষ হয়ে যাবে। সারা দুনিয়া ঘুরবে, বাপের কবর জিয়ারত করবে না, সারা দুনিয়া ঘুরবে, মায়ের কবর জিয়ারত করবে না, কোনো কাজ হবে না। সব জায়গাতে যাবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, ভালো কাজ, তাদের দুয়া পাবেন, কিন্তু আব্বা মায়ের কবরটার ধারেও দাঁড়াবেন। কথা বুঝতে পারেননি? সোনাচ্চাদের সোনা মানিকেরা পড়তে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।